আসসালামু আলাইকুম। আমি আমার আজকের ভিডিও শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশে বিগত কয়েকদিন কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় যারা শহীদ হয়েছেন আমি প্রত্যেককে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, সেই সাথে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও করজোড়ে অনুরোধ করতে চাই, এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না। 19 থেকে 24 জুলাই 6 দিনে দেশে প্রবাসী আয় এসেছে 7,80,00,000 মার্কিন ডলার, যা চলতি মাসের প্রথম 18 দিনের প্রতিদিনের গড় প্রবাসী আয়ের চেয়েও কম। রেমিটেন্স কেনই বা আমাদের প্রবাসীরা এই রেমিটেন্স দেওয়া বন্ধ করে দেওয়ার কথা বললেন? কেনই বা তারা এই উদ্যোগ নিলেন যে বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিবেন? এটার পেছনে কি কারণ রয়েছে? বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যারা জানেন, বুঝেন এবং দেখতে পাচ্ছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের প্রবাসীরা কেন এই উদ্যোগটা নিয়েছেন। দেখুন, বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা এত বেশি, যদি আমি বলি তাহলে বলতে হয় এভাবে, যদি গার্মেন্টস হয় বাংলাদেশের অর্থনীতির মা, তাহলে কিন্তু রেমিটেন্স হচ্ছে বাংলাদেশের অর্থনীতির বাবা। রেমিটেন্স আসা যদি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের অর্থনীতিতে কি প্রভাব পড়তে পারে? আমি সহজ ভাষায় এক্সপ্লেন করতে চাই যে রেমিটেন্স হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের অর্থনীতির জন্য। এই রেমিটেন্স খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, বাংলাদেশ যে মোট জিডিপি রয়েছে সেই মোট জিডিপির কিন্তু প্রায় 12%ই আসছে আমাদের বৈদেশিক রেমিটেন্স থেকে, অর্থাৎ এই বৈদেশিক মুদ্রা থেকেই আমাদের দেশের 12% জিডিপি কিন্তু কভার করে দিচ্ছে আমাদের এই রেমিটেন্স। তো বুঝতেই পারছেন যে রেমিটেন্সের গুরুত্ব কতটুকু, এবং বাংলাদেশের অর্থনীতিতে এই 12% যদি বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে পারছেন যে বাংলাদেশের অর্থনীতি কি পরিমাণ ধাক্কা খাবে। এই 12% সংখ্যাটাকে খুব ছোট করে দেখলে চলবে না, এটা একটা বিশাল অঙ্ক। অর্থনীতির হিসাবে এটা একটা বিশাল অঙ্কের টাকা। আচ্ছা, এবার দেখা যাক যে কি পরিমাণ রেমিটেন্স প্রতি বছর বাংলাদেশে আসে। আমি একটু পেছনে যেতে চাই। আমি একটা রিপোর্টে দেখেছি 1976 সালে বাংলাদেশে রেমিটেন্সের পরিমাণ ছিল মাত্র $24 মিলিয়ন, যা সর্বশেষ 2024 সালে এসে প্রথম 3 মাসে অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসে বাংলাদেশে রেমিটেন্সের পরিমাণ ছিল $5 বিলিয়ন। করোনা মহামারীর পরবর্তী যে কয়েকটি বছর, এই বছরগুলিতে রেমিটেন্স এসেছে গড়ে প্রায় প্রতি বছর $20 বিলিয়ন করে। আমাদের বাংলাদেশে পদ্মা সেতু নির্মাণ করতে ব্যয় হয়েছিল $1.95 বিলিয়ন, অর্থাৎ প্রায় 12টি পদ্মা সেতু নির্মাণ ব্যয়ের পরিমাণ সমান টাকা আমাদের বাংলাদেশে প্রতি বছর রেমিটেন্স হিসেবে আসছে। এই অবদানটা কিন্তু আমাদের প্রবাসী ভাই বোন যারা আছেন তাদের। বাংলাদেশের যে কয়েকটি দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে সেগুলো হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, এইসব দেশ থেকে বিপুল পরিমাণে রেমিটেন্স বাংলাদেশে আসে। এবার আসি আসলে যে বাংলাদেশে যে রেমিটেন্সগুলো আসে সেই রেমিটেন্সগুলো আসলে কোন মাধ্যমে আসে সবচেয়ে বেশি। দেখুন, বাংলাদেশে রেমিটেন্স আসার সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে ব্যাংক, অর্থাৎ ব্যাংকের মাধ্যমে যদি বাংলাদেশের টাকাটা আসে সেই টাকাটাই মূলত বাংলাদেশের জিডিপিতে গিয়ে যুক্ত হয়। অর্থাৎ ব্যাংকের মাধ্যমে যদি আমাদের প্রবাসীরা দেশে টাকা পাঠান সেটা কিন্তু একটা পরিমাণ আকার বাংলাদেশ ব্যাংকে লিখিত আকারে যুক্ত হচ্ছে, এবং সেই পরিমাণটাই কিন্তু বাংলাদেশের মূল জিডিপিতে গিয়ে যুক্ত হচ্ছে। এবার যদি আমি বিপরীতে বলি যে বাংলাদেশে যদি হুন্ডির মাধ্যমে কেউ টাকা পাঠায় সেই টাকাটা আসলে বাংলাদেশের জিডিপিতে যুক্ত হচ্ছে কিনা, আসলে যুক্ত হচ্ছে না। কারণ হচ্ছে, যদি আপনি বাংলাদেশে হুন্ডি অথবা অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা প্রেরণ করে থাকেন তাহলে সেই টাকাটা কিন্তু বাংলাদেশের যে মূল জিডিপি রয়েছে সেই জিডিপি কিংবা বাংলাদেশ ব্যাংকে এইটা কোনো নথিভুক্ত হয় না, অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু বাংলাদেশের মূল জিডিপি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। টাকাটা কিন্তু দেশেই আসছে কিন্তু সেই পরিমাণটা কিন্তু কোনো হিসাব কিংবা কোনো লিখিত কোনো প্রমাণ নেই। আরেকটা বিষয় হচ্ছে যে যদি আপনি ব্যাংকের মাধ্যমে টাকা বাংলাদেশে পাঠান এখানে কিন্তু আপনার কোনো ঝুঁকি নেই, আপনি ঝুঁকি ছাড়া ঝুঁকিমুক্তভাবে বাংলাদেশের টাকাটা আপনার পরিবারের কাছে পাঠাতে পারছেন। কিন্তু আপনি যদি হুন্ডির মাধ্যমে টাকাটা প্রেরণ করতে যান সেখানে আপনার অনেক প্রবলেম হতে পারে, অর্থাৎ আপনার টাকাটা হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার বলি যে আমাদের বাংলাদেশের প্রবাসীরা যারা আছেন তারা কেন এই উদ্যোগটা নিলেন যে বাংলাদেশে তারা টাকাটা ব্যাংকের মাধ্যমে পাঠাবেন না, তারা হুন্ডি অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকাটা পাঠাবেন। কিন্তু কেন? দেখুন, বাংলাদেশে বিগত কয়েকদিনে যে কিছু ঘটনা ঘটে গেছে আমরা অবশ্যই জানি। বাংলাদেশে গত 18 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল। এই 5 দিনে আমাদের প্রবাসীরা বাংলাদেশে কোনো ধরনের যোগাযোগ করতে পারেননি, ওনাদের পরিবার পরিজন ছেলে সন্তান যারা আছেন তাদের সাথে ওনারা যোগাযোগ করতে পারেননি। সেই কূপ থেকেই মূলত ওনারা এই উদ্যোগটা নিয়েছেন, এবং আরো অনেক কারণ রয়েছে সেটা হয়তো আপনারা জানেন। এই যে 5 দিন 18 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত বাংলাদেশে ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল, এর ফলে বাংলাদেশের যেই
ইনকাম সোর্সগুলো ছিল, গার্মেন্টস বলুন, বাংলাদেশের অভ্যন্তরীণ আরো যে কিছু ইনকাম সোর্স ছিল এবং আমাদের বৈদেশিক যে রেমিটেন্স, সবকিছু মিলিয়ে বাংলাদেশ প্রতিদিন প্রায় $1 বিলিয়ন করে হারিয়েছে এবং সামনের দিনগুলোতে এই পরিমাণটা কিন্তু আরো বৃদ্ধি পাবে যখন আমাদের প্রবাসীরা রেমিটেন্সটা বাংলাদেশে প্রেরণ করবেন না বৈধ পথে। আমাদের প্রবাসীদের এই কূপটা কিন্তু আসলে সঠিক, এটা মূলত তাদের একটা নীরব প্রতিবাদ। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।